আসতো আবার। আরে তো তো তুমি এইখানে এইভাবে? আমার মনে হয় ভুল ঠিকানা চলে আসছে। এটা কি রবিক সাহেবের বাসা? হ্যাঁ, এটা রফিক সাহেবেরই বাসা, কিন্তু তুমি এইখানে এইভাবে বুঝলাম না। ভাবছি কোনোদিন দেখা হবে না, দুর্ভাগ্যবশত তোমার সাথে দেখা হয়ে গেল। আরে স্যার, আপনি আসছেন? আমার কি ভাগ্য, আমার মতো গরিবের বাসায় আপনি আসছেন। আর আসেন, ভিতরে আসেন। কিনে বাচ্চা তুই এদিকে কি করো? হ্যাঁ, তোর কেউ গেট খুলতে কইছে? কি রে, কথা কোনা গিয়ে বেটা মানুষ দেখলি গে যাইতে মন চায়? হ্যাঁ, ফকিনির বাচ্চা। মা, আমার লাগতেছে। আসলে মা, আমি তো গেট খুলতে আসছিলাম, আমার ভুল হয়ে গেছে। যা, ফকিনির বাচ্চা, তোরে পরে দেখতেছি। চলেন ভিতরে চলেন। এই শোনেন, আপনার কি হয়? আমার পুত্রবধূ ভালো না, বুঝছেন, খারাপ। বেটা মানুষ দেখলি কথা বলতে চায়। হাঁটেন, আসেন আসেন স্যার, বসেন স্যার। ঠিক আছে, রবিক সাহেব ডেকে দেন তো। বাবা, বাবা কই তুই? জি মা। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমার তো বিশ্বাস হয় না স্যার আপনি আমার বাসায় আসছেন। স্যার বসেন। মা, যাও স্যারের জন্য কিছু তৈরি করো। স্যার। আচ্ছা। তুমি আমাকে ইনভাইট করছো, আমি না এসে পারি? না হ্যাঁ স্যার, তারপর আপনি আমার বাসায় আসছেন স্যার, আমার তো বিশ্বাসই হয় না। তুমি দাঁড়ায় আছো কেন? যাও স্যারের জন্য কিছু ব্যবস্থা করো, যাও। থাক থাক রবিক সাহেব, কিছু লাগবে না, অন্য একদিন আসবো। না স্যার, আপনি আমার বাসায় আসছেন, যদি কিছু না করি কেমন না। মা তুমি যাও না। এই আসেন, যেহেতু নাস্তা আরে করি। থাক না, অনেকদিন আসবো তো বলছি, অনেকদিন এসে শোনো খাবো। না, একটা কথা জিজ্ঞেস করি, এই স্যার তোমার কি হয়? স্যার, স্যার আমার বস, আমার কোম্পানির মালিক, ঠিক আছে? তোমার কোম্পানির মালিক? হ্যাঁ। মা তুমি যাও না, আচ্ছা, আমি কিছু তৈরি যাই, করো। কিছু। যাও যাও যাও, চলো যাও। স্যার আপনি আমার বাসায় আসছেন স্যার, আমি যে কি খুশি হয়েছি স্যার আচ্ছা বললাম তো রবিক সাহেব, অন্য একদিন আসবো তখন। না স্যার, আপনি বসেন স্যার। আরে থাক না, অন্য একদিন আসবো। হ্যাঁ স্যার আমি যাই তাই। প্লিজ স্যার। স্যার আপনি কি বলেন? আপনি আমার বাসায় প্রথম আসছেন, কিছু না খেয়ে যাবেন? মা তুমি যাও না, এখন দাঁড়ায় আছো এখনো, যাও। স্যার, আপনি হাজার হলো আমার স্বামীর বস, আর আমাদের বাড়িতে আপনি প্রথমবার আসছেন, আপনি কিছু না খেয়ে গেলে কি চলে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি আপনার পছন্দের সব খাবার রান্না করতেছি। এই এদিকে। এই কি শুরু করছো? হ্যাঁ, এই কি শুরু করছো? পোলা মানুষ দেখতে লোন করে, হ্যাঁ দেখতে স্যার, স্যার খুব সুন্দর, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এমনি তোমার লোন পড়া হয়ে গেছে। পোলা মানুষ দেখে তোমার ঝাড়ু পেতে, হ্যাঁ কষ্ট হবে। রবিক সাহেব, সাহস রবিক সাহেব। তোর পরে দেখতেছি। স্যার যাই হোক, তোর অবস্থা ভালো। জি স্যার। আচ্ছা আজকে যাই, অন্য একদিন আসবো। না স্যার, কি বলেন স্যার? মা তুমি এখন এখানে দাঁড়া আছো, তুমি যাও না একটু ভিতরে। স্যার প্লিজ বসেন। অনেক কাজ তো, অন্য একদিন আসবে। হ্যাঁ কি বলেন স্যার? তোমার কথা শুধু রাখতে আসলাম, ইনভাইট করছো না এসে পারি? চলে যান, স্যার। হ্যাঁ যাই, থাকো। হ্যাঁ তোর কত বড় সাহস! তোর এক সময় বলে দিছি যে কোন পুরুষ মানুষ আসলে সামনে আসবি না, তারপরে রান্না করে খাবি, খাওয়া দিস তোর রান্না করে। শোনো না, আমি আসলে ভাবতে পারি নাই যে তোমার সাথে আমার আবার দেখা হইব। দেখো, আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও। আমি না এইখানে সুখে নাই। তো নিজের চোখে দেখলাম তুমি কতটা সুখী আছো এই জায়গায়, আর তোমাকে মাফ করবো আর তুমি ভুল করেছো সেটা মাপ চাইতেছো? এটা কখনই সম্ভব না। দেখো, তোমার সাথে তো আমার ডিভোর্স হয় নাই, আর আমি যার জন্য তোমার সাইডে চলে আসছিলাম, দেখো ভাগ্যের কি এমন পরিহাস, আজকে তুমি কোম্পানির বস আর আমার হাজবেন্ড তোমার কর্মচারী। দেখো, আল্লাহ চাইলে তো সবই সম্ভব, আল্লাহ চাইলে কি না করতে পারে। চুপ থাকো তুমি, চুপ থাকো। কোনোদিনও সম্ভব না, তুমি যেটা বলতেছো কোনোদিনও সম্ভব না। আর তুমি কি করছো মনে করে দাও সেই দিনের কথাগুলা। আমি সেই দিন তোমার হাতে ধরছি, পাইছো তুমি থাকো, থাইকা যাও না, আমার এক সময় দিন পাল্টাইবো। কই তুমি তো আমার কোনো কথার মূল্য দিলা না। হ্যাঁ আমি তোমার পায়ে কথাগুলো মনে পড়ে? আমি তোমাকে বারবার বলছি। যত সব। দাঁড়াও, তুমি কি ডিসিশন নিয়ে সত্যি চলে যাবা? আমি সত্যি সত্যি চলে যেতেছি। তোমার কি মনে হইতেছে আমি তোমার সাথে নাটক করতেছি? দেখো তুমি আমার ছেড়ে যাও না, এখন হয়তো আমার সময় খারাপ যাইতেছে, তোমার চাহিদা ঠিক মতো পূরণ করতে পারতেছি না। এমন সময় আসবো তোমার সব চাহিদা আমি পূরণ করবো, তুমি আমার ছেড়ে যাও না। শোনো, একটা কথা তোমার এই মোটা মাথার মধ্যে ঢুকাই রাখো, তোমার সময় সারা জীবন এমনই থাকবো, তোমার সময় আর কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সো আমার পথে বাধা হয়ে দাঁড়াইবা না। দেখো তুমি এমনটা করো না, আমি তোমার অনেক ভালোবাসি, আর ভালোবাসা তোমার বিয়ে করছি, তুমি আমার ছেড়ে যাও না। ভালোবাসা? তোমার এই ভালোবাসা ধুয়ে দিয়ে কি আমি পানি খাবো? তোমার এই ভালোবাসা দিয়ে আমি কি করবো? হ্যাঁ,
শোনো, মুরব্বীর একটা কথা বলে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই যায়। ঠিক আছে, তুমি তোমার ভালোবাসা ধুয়ে দিয়ে পানি খাও। আমার পক্ষে তোমার সাথে সংসার করা আমার আর সম্ভব না। দেখো এখন সময়টা খারাপ, এমন সময় আসবে আমার সময় বদলাবে, দিন বদলাবে, তুমি যা যা চাই আমি সব পূরণ করতে পারো। তুমি আমার সাথে জানো না, বোঝার চেষ্টা করো, তোমার আমি অনেক ভালোবাসি। তোমার এই ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার এই ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার এই ভালোবাসা ধুয়ে দিয়ে কি আমি পানি খাবো? তুমি ঠিক মতো আমার চাহিদা পূরণ করতে পারো না, তুমি ঠিক মতো আমার একটা শাড়ি এনে দিতে পারো না। তুমি কি পারো? কোনো কিচ্ছু পারো না। আমার যে ঠিক মতো তুমি 3 বেলা খাওয়াইবা সেটাও পারো না। তো আমি তোমার কি দেখে থাকবো? এই ভালোবাসা ধুয়ে দিয়ে কি আমি পানি খাবো? ভালোবাসা কি আমার ঘরে বাজার সদাই করে দিব? ভালোবাসা কি আমার ঘরে চাল এনে দিব? ভালোবাসা কি আমার খাওয়াইবো? আমার দরকার নাই। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো আর আমারে আমার মতো ছাইড়া দাও। দেখো আমি তোমার চাহিদা পূরণ করতে না পারি, তোমার অনেক ভালোবাসে বিয়ে করছি, তুমি আমার সাথে যাও না। ভালোবাসা? আরে রাখ তোর ভালোবাসা, তোর ভালোবাসা দিয়ে আমি কি করব? শোন, টানা একটা বছর আমি তোর সাথে সংসার করছি, তোর দিন কি ঘুরছে? ঘুরে নাই। আর তোর এই দিন না আর কোনোদিনও ঘুরবো না। অতএব আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না। ঠিক আছে, আমার মতো যাইতে দে। দেখো আমার এখন সময় খারাপ, তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারতাছি না। সময় ঘুরবো, দিন ঘুরবো, আমার পরিস্থিতি ঘুরবো, তখন তোমার দেওয়া সব চাহিদা পূরণ করবো, সব কিছু তোমার দিব। আমার ছাইড়া যাও না, তুই কিন্তু বেশি করতেছিস এখন। বোঝার চেষ্টা করো, তুমি যাও না আমার ছাইড়া, তোমার অনেক ভালোবাসি আমি, তুমি যাও না। তোর ভালোবাসা দিয়ে আমি কি করব? তোর ভালোবাসা কি আমি এখন পূজা করব? তোর ভালোবাসার আমার কোনো দরকার নাই। তোর এই 3rd ক্লাস ভালোবাসা আমার আর দরকার নাই। ঠিক আছে, তুই তোর মতো থাক আর আমারে আমার মতো থাকতে দে। আর খবরদার তুমি আমার সাথে যাও না, আমার দিন পাল্টাইবো, তোমার সুখ দিন, তোমার চাহিদা সব পূরণ করুন, তুমি দয়া করে আমার ছেড়ে যাও না গো। দূর ছাড়া থেকে কি তোর নিয়ে বইয়া থাকুম? তোর নিয়ে কি আমি বইয়া থাকুম এখন? শোন, আমি যাইতেছি আর সাপ তোর একটা কথা বলে যাইতেছি। আমারে কোনোদিন কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, আমারে কোনোদিন তুই কল করবি না। ঠিক আছে, এই কথাগুলো তোর এই মোটা মাথার মধ্যে ঢুকাই রাখ। আর যে ভালোবাসা করছ দেখো না, তুমি যাও না, দেখো বারবার কইতেছে যাও না। দূর ছাড়, খবরদার আমার পিছু রাখবি না। যত সব। দেখো আমি ভুল করে ফেলছি, আমার এখান থেকে নিয়ে চলো, আমার না এখানে থাকতে অনেক কষ্ট হয়। ওঠো, তুমি ওঠো। আমিও সেই দিন তোমার হাতে পায়ে অনেক রিকোয়েস্ট করছি, তুমি থাইকা যাও। কই সে তো তুমি আমার কথা রাখলা না, শুনলা না? হ্যাঁ, এখন তো কোনোদিনও সম্ভব না, তুমি আরেকজন স্ত্রী, তুমি সরো, আমি যাচ্ছি। দেখো প্লিজ আমার আর একটা সুযোগ দাও, আমি এই একটা সুযোগ তোমার কাছে বারবার চাইছি, হাতে পায়ে ধরে চাইছি, তুমি আমাকে সুযোগ দিছো? আর এখন তো জীবনও সম্ভব না, তুমি অন্যজন স্ত্রী, তুমি সরো, আমি যাচ্ছি, সরো। দেখো একটা সুযোগ দিলেও পারো। শোনো, আমার না ভুল হয়ে গেছে, আমার প্লিজ আর একটা সুযোগ দাও, আমার তোমার সাথে নিয়ে চলো। শোনো, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি একটা কোম্পানির মালিক আর তোমার হাজবেন্ড আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী, বুঝছো? তোমার আজকে এই দিনের জন্য তুমি নিজেই দায়। ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে ছাইড়ে চলে আসছো, নাইলে বুঝতাম না জীবন মানে কি, জীবনে সফলতা কি, আজকে আমি এই পর্যায়ে যেতাম না। থাকো তুমি, দাঁত থাকতে দাঁতে মনে বুঝলা না, গেলাম আমি। কি রে? এই তুই যে কি করস? হ্যাঁ, লাগতেছে আমার, লাগতাছে? আমি গেট লাগাইতে আসছি। গেট লাগাইতেছস না পিট করতেছস? এই তোর কত আর কইছিস পুরুষ মানুষের সামনে যাবি না? হ্যাঁ, যখন আমার ছাড়াইছে তখনই দেখতেছিস তোর গুড় 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 করতেছ আমার ছাড়ের পিছনে। হ্যাঁ, আয় শাড়ি তোর আজকে খাইছি। লাগতেছে।